ক্ষেত্রে কোনো চাপাবাজিতে কোনো গপ্পর মধ্যে কোনো ভিডিওর মধ্যে আপনাকে নারায়ণগঞ্জ গাড়ির বুবা নিয়ে নাইছেন গেলিগা আইসি মাল ভালো এই জন্য আইসি। ঘিয়ের স্বাদ ঘি আর তেলের স্বাদ তেল, সোয়াবিনের স্বাদ সোয়াবিন, এই কথাটা খেয়াল রেখে সবসময় মাল কিনবে। এমনি মালে কি কোনো সমস্যা মনে হইতেছে আপনার কাছে? মালে তৈরি পাই নাই, হ্যাঁ পাই নাই এখন তৈরি। তাই কম পাইয়া কমের মধ্যে দৌড় দিয়েন না, ডিসকাউন্টে দৌড় দিয়েন না, বাইতে গাড়িটা পৌঁছাই দিব দৌড় দিয়েন না। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অটল সলিউশনের পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, তারপরে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন। আমাদের চ্যানেলের নিত্য নতুন ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশে থাকুন। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। এই মুহূর্তে 3 এলাকার থেকে 3 ভাই আইছে, 3টা মিনি বোরাক গাড়ি নিতে। 2টা হলো মাঝে সিট আছে, একটা হলো মাঝে সিট ছাড়া ছোট। ভাইরা কই থেকে আসছে একটু তাদের মুখ থেকেই শুনেন। আইনেন দেখতে আইন, আপনি দেন আপনার নামটা, গ্রামের নামটা, থানাটা বইলা দেন, এই জায়গায় বইলা দেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনার নামটা বলেন। আমার নাম ইমরান। গ্রামের নাম কি? লতুবদি ইউনিয়ন, গ্রামের নাম খিদিরপুর। খিদিরপুর। আর থানা? থানা সিরাজদি খান, জেলা মুন্সিগঞ্জ। বাস, ওকে। এদিকে ঘুরেন, এদিকে ঘুরেন। আমি একটু দুটা কথা জিজ্ঞাম আপনারে। এই যে আমার থেকে গাড়ি নিতে আইলেন, যে প্রথমে কি নিতে আইছিলেন? উপরের মাল। এরপরে চিন্তা করলেন পুরান গাড়ি আছে আপনার, চিন্তা করলেন না ওটি না রাইখা পুরাটাই চেঞ্জ করি। আর এই যে পুরাটা যে চেঞ্জ করলাম, বিদ্যুতের সমস্যার কারণে একটু দেরি হয়েছে। এমনি মালে কি কোনো সমস্যা মনে হইতেছে আপনার কাছে? মালে তৈরি পাই নাই, হ্যাঁ পাই নাই এখন তৈরি। বাস, ত্রুটি পান নাই। এই যে চাক্কা যুবরাজ দেওয়ার কথা, যুবরাজ দিছি। তারপর জিআর গোল্ডের মোটর বড় কন্ট্রোলার দেওয়ার কথা দিছি। এই তারপরে ওই যে বাম্পার টাম্পার এসএস এর দেওয়ার কথা, সিট টিট যেভাবে দেওয়ার কথা সবকিছু দিছি। চার্জার টন্তির হাতে বুঝা পান নাই গা। তাহলে এই যে মনে করেন যে গাড়িটা বানাইলেন, সবচেয়ে বড় ব্যাপার হইলো এখন এই গাড়িটা কতদিন লাস্টিং করব রাস্তায় নিয়ে। যদি চাইনিজ গাড়ি এটার সাথে নামে, আশেপাশে কেউ যদি নামায়, খেয়াল রাখবেন ওর গাড়ি আগে নষ্ট হইলো না আপনারটা আগে নষ্ট হইলো। যদি ওরটা আগে নষ্ট হয় তাহলে ওরটা খারাপ, আপনারটা ভালো। আর আপনারটা যদি আগে নষ্ট হয় তাহলে আমার কানের মধ্যে ধরেন, কোনো কথা নেই কা, পাশেই তো। এই বেটা তুই কি কইছিস? চলে না গেলে গাড়ি অনেক? সব গাড়ি চালাইছে, অনেক এটা চালাই দেখি। হ্যাঁ হ্যাঁ, এটা জাপানি ম্যাট মালের গাড়ি। কেলিয়া কিনছেন সাদা মালের গাড়ি, তাই না? সাদা মালের গাড়ি যদি ভালো হয় তাহলে আমার কাস্টমার দিয়ে দোয়া করেন, 2 কাজ করেন। আর যদি খারাপ হয় তাহলে আমার কানের মধ্যে ধরেন, ঠিক আছে? আপনার তো আমি বয়স ছোট হমু, আপনি আমার কানের মধ্যে ধরেন, অসুবিধা নেই। তাহলে একটু দিকে দাঁড়ান, আমি 2টা কথা বলে ছেড়ে দিয়েছি। ওইটা একটু লন আপনার স্পিকারটা। আর যে আরেক ভাই আইছে এই নারায়ণগঞ্জ এলাকা থেকে, হ্যাঁ লেন এদিকে, এর পরিচয়টা শোনে যে এই গাড়িটা যার ফিটিং হইতেছে। ওই হ্যাঁ হইছে। আপনার নামটার ঠিকানাটা বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রাসেল। আমার জেলা হচ্ছে নারায়ণগঞ্জ, হ্যাঁ নবীগঞ্জ ঠিকানা। হ্যাঁ। আচ্ছা একটা কথা কই, নারায়ণগঞ্জ তো গাড়ির বুবা নিয়ে নাইছেন গেলিগা? আইসি মাল ভালো এই জন্য আইসি। ভালো বলতে কি ধরনের ভালো? এই যে এখানে ম্যাট মাল দিয়ে তৈরি করা হয়, এমনকি চেসিস মেসিস সবকিছু, বাম্পার সবই ভালো। তারপরে যে ফিটিংস এর আইটেম যে দিছি, হ্যাঁ ফিটিংস এর আইটেম, জিআর গোল্ড মোটর, তারপরে আপনার টায়ার হইলো ই টায়ার, ম্যাগনা যুবরাজ টায়ার। হ্যাঁ আচ্ছা, আমি একটা কথা কই, এই যে কথা বলতেছেন আপনি কি মনে খুশি না বেজার? না, আমি আলহামদুলিল্লাহ খুশি। শুধুমাত্র কালকা দুপুরবেলা কারেন্ট গেছে, এই কারেন্ট আইছে রাত 10টা বাজে, কাম 9টা বাজে শেষ, কাম করতে পারি না। এই গাড়ি নিয়ে কালকা যাইতে পারতেন, উনিও যাইতে পারতো। যে আবার আজকা শুধুমাত্র সকালে 1 ঘন্টা কারেন্ট ছিল, এরপর আবার 1টা বাজে কারেন্ট আইছে, ঠিক আছে নি কথা? এই কারেন্টের ডিস্টার্বের কারণে, ম্যাকতুফারের কারণে একটু দেরি হয় আমার এখানে। কিন্তু আমি যেই সব জিনিস দেওয়ার কথা, এই যে সকেট জাম্পারটা দেওয়া হয়েছে, বলেন তো এটা কি ছোট গাড়ি সকেট জাম্পার না বড় গাড়ি? না, এটা বড় গাড়ি। বড় গাড়ি সকেট জাম্পার না? তাহলে বড়টা বড়র মতন কাজ করব, ঠিক আছে নি কথা? ছোটটা ছোটর মতন কাজ করব। আর এই যে জিআর গোল্ডের যে মোটর ডিফারেন্সিয়াল দিলাম, এই একটু এদিকে আনো, দেখাও একটু। প্রিয় ভিউয়ার্স খেয়াল করে দেন তো, কন্ট্রোল বক্সটা দেখলেই তো মনটা শান্তি। হ্যাঁ, এটা আমার মুখের কথা? এই এদিক দাও, মোটরটা দেখায় দাও। এই যে হেন দানো, ক্যামেরাটা ঢুকাও হেন দেয়া, ওই যে জিআর গোল্ডের তো দেখায় দাও। হ্যাঁ, দাম বেশি দেখে এটার সামনেই কেউ যায় না। এদিকে নাও, এইটার মধ্যে দাও, এদিকে নাও, নাও এদিকে নাও। এই
না দাও, ওই যে কন্ট্রোল বক্সটা দিতে দাও, ওই যে জেআর গোল্ডের কন্ট্রোল বক্স দাও দাও। হ্যাঁ, তারপর পিছনের মোটরটা একটু দাও, দাইতে পারবা? নিজদা দাও, নিজদা ধরো ক্যামেরাটা। হ্যাঁ আচ্ছা, যতটুকু বোঝা যায় নিয়ে হয় না ক্যামেরা। আচ্ছা আইন আপনারা আইন এক লগে ভাই। এখন আপনাদের দুইজনের কাছে আমার একটু অনুরোধ থাকবো, এটা বাংলাদেশের এখন কারেন্ট আইটেম, অটো ছাড়া 1 মিনিটও চলে না। সবাই চালায়, সবাই চলে, দুধ বেচতে যায়, এটা করতে যায়, সব অটো। তাহলে সেই অটো যদি ভালো হয়, আমার অনুরোধ থাকবো আমার জন্য একটু দোয়া করেন আর 2-4টা কাস্টমার দেন। আমার বিশ্বাস আমি যেই মাল দিয়ে আপনার ঘরে দিলাম, ইনশাল্লাহ যতদিন আপনার অটো জগতে আছেন, অটো কিনবেন, আশা করি আমার থেকে কিনবেন, এটাই আমার বিশ্বাস। তাহলে আপনাদের গাড়িটি দ্রুত রেডি হয়ে যাবো, ছেড়ে দেবো আপনাদের একটু দাঁড়ানো দিকে 2-4টা কথা বললাম, ছেড়ে দিতে আছে। হ্যাঁ 2-4টা কথা বললাম, ছেড়ে দিতে আছে, ওদিকে দাঁড়ান। প্রিয় ভিউয়ার্স, একটা কথা বলতে চাই, এই যে দাম বেশি লাগার কারণে কেউ জেআর গোল্ডের যে দামি মোটর ডিফারেন্সিয়ালের সামনেই যায় না। দাম বেশির কারণে জাপানি ম্যাটমাল এটা সামনেই কেউ জানা, টোকে 1 কেজি ধরে কালামাল কিনে আনে, কত কম পড়তায় বানায় কত বেশি দামে বিক্রি করব। আর কাস্টমারের এই যে 2টা লোক, হ্যাঁ হ্যার গাড়ির এই গাড়ি রইলো ব্যাটারি আগের গাড়ি ছিল সেটাই না লাগাইছে, আর এই ভাই টাকা কম দিকা কার থেকে জানি একটু সেকেন্ড হ্যান্ডের ভিতরে ভালো ব্যাটারি কিনে না রাখছে। আর আরেকটা ভাই গাড়ি কালকে ডেলিভারি হইব, সেটা আবার নতুন ব্যাটারি কিনছে শাহা আমানত। আমি তো জেন্ডিং পাওয়ার প্লাস, অসুবিধা নাই। ব্যাটারি আপনার মনে যদি আমার থেকে না ধরে, আপনি আপনার মতন কিনেন, তাতে কোনো অসুবিধা। গাড়িটা ভালো নেন বাস। গাড়িটা যদি ভালো নেন তাহলে দীর্ঘ সময় চালাইতে পারবেন। কি হলো? হ্যাঁ দাঁড়ান। গাড়িটা যদি ভালো হয় দীর্ঘ সময় চালাইতে পারবেন। এই যে এত মানুষ দৈনিক আসতেছে আমার এখানে, যদি ভালো মাল না দিতাম তাহলে উপরওয়ালাও বরকত দিত না, 1 নম্বর। 2 নম্বর হইলো এই খারাপ সংবাদ সারা দেশে পৌঁছায় যেত, যেমন ভালোটা সারা বাংলাদেশে পৌঁছায় যেতেছে। তাই আপনাদেরকে বলবো, যেখানেই যাবেন সর্বপ্রথম বডি চেসিস ম্যাটের বানায় কিনা, জাপানি ম্যাট। সর্বপ্রথম দেখবেন যে ফিটিংসের আইটেম, চার্জার অরিজিনাল ডয়েডু পাওয়ার প্লাস অথবা সান্ডি দেয় কিনা, তারপরে টায়ার যুবরাজ দেয় কিনা, তারপরে মোটর জেআর গোল্ডের 1500 ওয়াট থেকে 2000 ওয়াট দেয় কিনা। এই যে একটা কন্ট্রোল বক্স বড়, যে 5 ব্যাটারির গাড়ির দাতাই কন্ট্রোল বক্স, তার থেকেও এটা বড়, বেশি শক্তিশালী। কি ডাল, কি উঁচা নিচা, কি গাতা, কোনো কিছু মানবো না, দৌড়ে উঠে যাবো গা। এটা আমার মুখের কথা না, যারা চালান, যারা এটা ব্যবহার করেন, তারা আপনারা সবাই জানেন। কোনোদিনই 11,000 12,000 টাকার ডিফারেন্সিয়াল 19,000 টাকার ডিফারেন্সিয়ালের লগে পারবো না, এটা নিয়ম না। ঘিয়ের স্বাদ ঘি আর তেলের স্বাদ তেল, সোয়াবিনের স্বাদ সোয়াবিন, এই কথাটা খেয়াল রেখে সবসময় মাল কিনবেন। যেটা যেরকম টাকা সেটার কার্যকারিতাটা ওই রকম। যেমন বাটার এক জোড়া জুতা 1,999 টাকা, মানে 1100 টাকা একটা কম। আর রাস্তার মধ্যে 200 টাকায় স্যান্ডেল পাওয়া যায়। ওইটা বাটায় যে কিনে জানে এটা 2 বছর তো লাইতে মাইতে পড়বো, আর ওই 200 টাকা কিনে কোন মুহূর্তে সিটা যাবো আটা খুললা যাবো, টাইম নেই। তদ্রুপ এই যে যারা এই মালগুলি কিনছে, অনেক কষ্ট করে টাকা সংগ্রহ করে নিয়ে আসে, 5-6 জায়গার থেকে ধার করে, বিভিন্ন জায়গার সমিতির থেকে সুদে উঠায়। এইভাবে যার গাড়ি আছে সে ব্যাটারিটা রাখে, তারপরে বাকি টাকাগুলি সংগ্রহ করে এইভাবে গাড়ি করে। তাই আপনাদেরকে বলবো, এই কষ্টের টাকা যেন একটা টাকাও বেফলে না যায়। একটা সাধারণ ডিসিশনের কারণে কান্দা ছাড়ার কোনো পথ থাকবো না। যারা ভালো ডিসিশন নিতে পারবো, অনলাইনে যোগ, ইউটিউবের যোগ, আপনি 500 ভিডিও দেখেন, 500 চ্যানেল দেখেন, 500 দোকান দেখেন, এরপরে আপনি ব্রেনের লগে মিলান কে পঙ্খানুভাবে মাল বুঝাই দিতেছে। আমার এখানে দেখা নেওয়ার সুযোগ আছে। একটা যদি কোনো প্রবলেম হয়, সাথে সাথে আমার কোয়ার সুযোগ, ভাই এটা চেঞ্জ করেন। আর গাড়ি যদি এরকম সাজায় রাখে, ব্যাটারি বোটারি অল কমপ্লিট, গাড়ির দাম এত, ডিসকাউন্ট এত, বাস ভাই দেন, দেখার কোনো সুযোগ নাই। 186 আইটেমে গাড়ি তৈরি হয়। এখানে দেখতে হইলে সাথে থাকতে হইব। তারপরে মনে করেন যে মাল বানানোর সময় দেখতে হইব, রঙের সময় দেখতে হইব, ফিটিংয়ের সময় দেখতে হইব। কোনো প্রবলেম হলে তার চোখে ধরা পড়বো, পাই টু পাই সে দেখা বুঝা নিতে পারবো। আপনার টাকা, আপনার বুদ্ধি, আপনার বিবেক, কিভাবে আপনি মাল কিনবেন, কিভাবে আপনি বেশি দিন চালাইতে পারবেন, এই ডিসিশন আপনাকেই নিতে হবে। আমরা বলতে পারি, শুধুমাত্র আপনাদেরকে দাওয়াত দিতে পারি। কিভাবে আপনারা আইসা দেখা মাল নেবেন, সম্পূর্ণ আপনাদের নিজেদের এখতিয়ার। আপনাদেরকে আমি সেই
অনুরোধ জানায়া সেই এই গাড়ি যেন ভালো কিনতে পারেন, সেই জন্য ভালো ভালো ভিডিও দেখা, সব ভিডিও দেখা ঘাটাঘাটি করে বিভিন্ন জায়গায় যাইয়া দেখা তারপরে কিনা। এই যে এই লোক আগে দেখা আমারে 10,000 টাকা অ্যাডভান্স দিয়ে গেছে, ওই লোক আমারে দেখা 22,000 টাকা অ্যাডভান্স দিয়ে গেছে ব্লু কালারটা, আর সবুজ কালার 10,000 অ্যাডভান্স, পরে টাকা সংগ্রহ করে নিয়ে আমার কাছে আইসে বা স্থায়িকা বানায় নিতেছে। প্রিয় ভিউয়ার্স, যাওয়ার আগে 2-4টা কথা বইলা দিয়ে আপনাদের থেকে বিদায় নিব। এই গাড়ি নিয়ে সাজায় রাখার জিনিস না, তাই কম পায়া কমের মধ্যে দৌড় দিয়েন না, ডিসকাউন্টে দৌড় দিয়েন না, বাইতে গাড়িটা পৌঁছাই দিব দৌড় দিয়েন না। আপনার যেই মাল দিয়া গাড়িটা চলবো, এই গাড়িটা চালায়া যদি একদিনে 1,000 টাকা রুজি হয়, তাইলে আপনাকে 365 দিনে এই 3 লাখ 3.5 লাখ টাকা ওটা গাড়ির দাম প্রায় এরকম পড়ে যায়। আর ছোটোটা আরও কম রুজি হয়, 800 টাকা রুজি হয়। তাহলে এটা এরকম রুজি 1 বছর চালাইতে হবে। তাহলে ডিসকাউন্টের দিকে না তাকায়া আপনি বেড়ে রাখবেন সবসময়, কিভাবে আমি এক বছর এই গাড়িটারে কন্টিনিউ চালায়া এটার পয়সাটা দিয়ে আমি আগে পুঁজি উঠাবো। এরপরে তাহলে 1 বছর যদি চালান 1,000 করে যদি আপনি রুজি করেন, ওই 1,000 টাকা তো আর আপনি জমাইতে পারবেন না, ঋণ দিতে পারবেন না, 500 টাকা আপনার খাইতে হইব, তাহলে থাকে 500। তাহলে 2 বছর চললে অন্তত ওই বেটার ঋণ ওষুধ করতে পারবেন, নিজেও খাইতে পারবেন। এরপরে যদি আরও চলে, তাহলে আপনার মনে করেন যে এটা দিয়া আপনি আরেকটা গাড়ির ম্যানেজমেন্ট করতে পারবেন, 1 গাড়ির থেকে 5 গাড়ির মালিক হইতে পারবেন, আপনি যদি সৎ হন আর ঠিক মতন গাড়ি চালান আর মালটা ভালো পড়ে। সর্বশেষ কথা হইলো আপনাকে মাল ভালো কিনতে হইব। এই ক্ষেত্রে কোনো চাপাবাজিতে, কোনো গপ্পর মধ্যে, কোনো ভিডিওর মধ্যে আপনাকে ডিসিশন এটা দিয়ে দেখা নিতে হইব, যেন তাদের কথায় ভুলা না যান। এবং ভাই দাম হলে তো আমি ভিডিওগুলি দেখে খালি হাসি, আর ডিসকাউন্ট হলে এত আপনার বাড়িতে পৌঁছাই দিব। বাড়িতে যদি পৌঁছাই 3,000 টাকা একটা অটো ভাড়া, এই পিক আপ ভাড়া লাগে, 3,000 কই থেকে আসলো? এই কথা বারবার বলছি, বারবার আপনাদেরকে বলে যেতেছি। প্রতিনিয়ত আসারই একটা উদ্দেশ্য, মানে এত গাড়ি বিক্রি হইতেছে এটা দেখানোর উদ্দেশ্য না, প্রতিনিয়ত আসার উদ্দেশ্য বিভিন্ন ডিস্ট্রিক্টের লোক আইতেছে। যদি আপনার বাড়ির সামনে পড়ে নারায়ণগঞ্জের লোক হন, নারায়ণগঞ্জের ওই লোকের কাছে যাই জিজ্ঞেস করেন। যদি আপনি এই যে খিদিরপুরের লোক হন, খিদিরপুরের ওই লোকের কাছে যাই জিজ্ঞেস করেন। এই যে পটুয়াখালী গেছে, ভোলা গেছে, তার কাছে যাই জিজ্ঞেস করেন পাশের লোক, যে আসলেই গাড়িটার মালপত্র ভালো কিনা। শুধু জিজ্ঞাসাই না, আপনি নিজে দেখেন, আরেকজন লোককে লইয়া যায় দেখান। 1-2 হইলো জাপানি ম্যাট মাল যারা বেচা কিনা করে, বিভিন্ন ডিস্ট্রিক্টে লোহার দোকান আছে, জিগান যে এই মালে আসলে কি জম পড়ে কিনা, তারপরে কিনেন। তাই আপনাদেরকে বলবো, সুন্দর সুষ্ঠুভাবে যেন গাড়ি চালাইতে পারেন, পয়সা রুজি করতে পারেন, বাজার ঘাট করতে পারেন, অসুখ বিসুখ চালাইতে পারেন, পোলাপানে লেখাপড়া শিখাইতে পারেন, সব কিছু দেখা শুই না তারপরে কিনেন। এর মধ্যে যদি কোনো ভুল হয়ে যায়, তাহলে আপনি মনে করেন যে আর কান্দন ছাড়া কোনো পথ ছাড়া। তাই আপনাদেরকে সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘায়ু কামনা করে, শুভ বিদায় জানায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।